বলিউডে খানদের রাজত্বে আমির খান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য উচ্চতায়। তাকে ডাকা হয় মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু এই তকমা কি কেবল তার সুঠাম দেহ কিংবা নিখুঁত অভিনয়ের জন্য? না, আমির খানের এই বিশেষত্বের মূলে রয়েছে সিনেমার গল্প বলার ধরন এবং চিত্রনাট্যের গভীরে গিয়ে সেটিকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা। তিনি কেবল একজন অভিনেতা নন, তিনি একজন নেপথ্যের কারিগর যার মস্তিষ্ক থেকে জন্ম নেয় কালজয়ী সব ক্লাইম্যাক্স। How can I play an 18-year-old यार? मैं फर्स्ट ईयर कॉलेज में हैवरसैक लेके एंट्री मारूंगा, पब्लिक हंसने लगेगी कि ये कौन आ गया। 2006 সালের ব্লকবাস্টার রাং দে বাসন্তী সিনেমার এই শিহরণ জাগানো ক্লাইম্যাক্সের কথা মনে আছে, যেখানে একদল তরুণ রেডিও স্টেশন দখল করে এবং শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঢলে পড়ে। মজার ব্যাপার হলো, পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরার মূল স্ক্রিপ্টে এই দৃশ্যটি এমন ছিল না। हमें कुछ ऐसा करना होगा जो उन्हें जड़ से हिला दे। मतलब क्या? মূল গল্পে দেখা যায় ভারতীয় বিমান বাহিনীর একজন ডিফেন্স মিনিস্ট্রি ত্রুটিযুক্ত বিমান কেনে। সেই বিমানে ফ্লাই করতে গিয়ে মৃত্যু হয় ফ্লাইট লেফটেন্যান্ট অজয় রাঠোরের। অজয় চাইলে নিজের জীবন বাঁচাতে পারতেন, কিন্তু জনবসতিপূর্ণ এলাকায় বিমান ক্র্যাশ করলে সাধারণ মানুষের ক্ষতি হবে ভেবে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটি চালিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যান এবং সাধারণ মানুষের প্রাণ রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। অথচ সরকার তার এই আত্মত্যাগকে অস্বীকার করে দুর্নীতির দায় ঢাকতে তাকেই অদক্ষ পাইলট হিসেবে অভিযুক্ত করে। नहीं, बिल्कुल नहीं। खुद इसकी सफाई संसद में दे चुका हूं। ये सरासर झूठ है। পরিচালকের স্ক্রিপ্টে ছিল ডিফেন্স মিনিস্টারকে হত্যার পর তরুণদের জেল হবে, কিন্তু আমির খান এতে দ্বিমত পোষণ করেন। এক সাক্ষাৎকারে আমির জানান তার মাথায় তখন একটি নিজস্ব স্ক্রিন প্লে ঘুরছিল। তিনি পরিচালককে বলেন, এই তরুণদের প্রতিশোধ এবং আত্মত্যাগের গল্পটি যদি ট্র্যাজেডিতে শেষ না হয় তবে দর্শকদের হৃদয়ে তা দাগ কাটবে না। अरे खत्म कौन करेगा? मैं। আমিরের আইডিয়াতেই যুক্ত হয় সেই রেডিও স্টেশনের দখলের দৃশ্য এবং বীরত্বের সাথে তাদের মৃত্যুর ঘটনা। আজ আমির খানের সেই দূরদর্শী চিন্তার কারণে রাং দে বাসন্তী কেবল একটি সিনেমা নয়, বরং প্রতিবাদের এক প্রতীকে পরিণত হয়েছে। আমির খানের স্টোরি টেলিং সেন্স যে অন্য সব তারকাদের থেকে আলাদা তার প্রমাণ মেলে রাজকুমার হিরানির পিকে সিনেমায়। পিকে চরিত্রটি দেখতে কেমন হবে বা কেমন আচরণ করবে তার অনেকখানি কৃতিত্ব আমিরের। একজন ভিনগ্রহের প্রাণী কেন ভোজপুরি ভাষায় কথা বলবে, এটি ছিল আমিরের মস্তিষ্ক প্রসূত। তিনি বিশ্বাস করতেন চরিত্রের মধ্যে ভিন্নতা আনতে ভাষার একটি বড় ভূমিকা থাকে। এই ভাষা রপ্ত করতে আমির দীর্ঘ 2 বছর পরিশ্রম করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে তালিম নেন। भूल गए क्या? अरे कितनी बार बताया आपको, हम ही गोला का नहीं हूँ, बहुत दूर के गोला से आया हूँ। শুধু তাই নয়, পিকে চরিত্রটি সবসময় পান খেয়ে মুখ লাল করে রাখবে, এই আইডিয়াটাও ছিল তার। বলা হয় শুটিং চলাকালীন পারফেকশনের জন্য আমির প্রায় 10,000 পান খেয়েছিলেন। একজন এলিয়েন ভোজপুরি ভাষায় কথা বলছে আর পান চিবোচ্ছে, এই অদ্ভুত কিন্তু আকর্ষণীয় সংমিশ্রণী সিনেমাটিকে দর্শকের কাছে অমর করে রেখেছে। সবসময় যে বিশাল পরিবর্তন আনতে হয় তা নয়, আমি মাঝে মাঝে খুব সূক্ষ্ম পরিবর্তন এনে সিনেমার মান পাল্টে দেন। আর ডিরেক্ট ইনভলভমেন্টের কারণে অনেক গড়পড়তা সিনেমাও মাস্টারপিসে পরিণত হয়েছে, যেমনটা আমরা দেখেছিলাম লগন সিনেমায়। ক্রিকেটের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরোধিতা করার যে সাহস তিনি দেখিয়েছিলেন তা অস্কারের দুয়ার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আবার তারে জামিন পার সিনেমায় দেখেছি একজন শিক্ষকের ভূমিকায় থেকে সিনেমার মূল ফোকাস বাচ্চার সমস্যার দিকে রাখা। এটি আমিরের গল্পের সেন্স থেকেই আসা। অবশ্য এই পারফেকশনিজম নিয়ে সমালোচনা কম নয়। অনেকেই মনে করেন আমির খান পরিচালকের কাজে বেশি হস্তক্ষেপ করেন। जब राजू और मैं किरदार के बारे में डिस्कस कर रहे थे तो हमने फिर उसको ये एक स्लांट दिया कि वो उसके बॉडी पे कहीं बाल नहीं है। অনেক সময় পরিচালকদের সাথে তার মত পার্থক্যের তৈরি হয়, কিন্তু দিন শেষে যখন বড় পর্দায় ম্যাজিক তৈরি হয় তখন সমালোচকরাও চুপ হয়ে যায়। আমির খানের সিনেমার লুক, ভাষা এবং গল্পের মোড় ঘোরানোর ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি যখন কোনো প্রজেক্টে হাত দেন তখন সেটি আর কেবল একটি সিনেমা থাকে না, হয়ে ওঠে একটি অভিজ্ঞতা। আর এই কারণে তিনি বলিউডের একমাত্র মিস্টার পারফেকশনিস্ট।